ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয়বস্তু তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা কিন্তু কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য নিয়ে আসা নয়। তোমরা যারা যে জায়গারই যে প্ল্যাটফর্মের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, প্রত্যেকের জন্য আজকের এই উপস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছাত্রাবস্থায় অবশ্যই তোমাকে লিখতেই হবে। যে কোনো লেখা লিখতে গেলেই সেখানে তোমার হাতের স্পিডটা দরকার। যেহেতু একেবারে কম্পিটিশনের একদম টপ লেভেলে গিয়ে তোমাকে সেখানে গিয়ে সবার সঙ্গে কম্পিট করতে হবে, তার জন্য কিন্তু হাতের লেখার স্পিডটা যথেষ্ট থাকতে হবে। শুধুমাত্র গতিময়তা থাকলেই হবে না, সেই গতিময়তার সঙ্গে সঙ্গে লেখাটা তুলনায় পরিচ্ছন্ন পরিষ্কার হওয়াটাও কিন্তু বাধ্যতামূলক। মানে খুব সুন্দর একেবারে আর্টিস্টিক লেখা হতে হবে এরকম নয়, কিন্তু একটা সুন্দর পরিচ্ছন্ন লেখা হওয়াটা কিন্তু খুবই জরুরি। আর সেই সমস্ত কিছু ক্রাইটেরিয়া তখনই তোমার সব জায়গায় ফুলফিল করা সম্ভব হবে যখন তোমার এই লেখার কৌশলটা ঠিকঠাকভাবে জানা থাকবে। তো আজকের উপস্থাপনা তাহলে সকল ছাত্রছাত্রীদের জন্য হলেও বিশেষ করে যাদের জন্য এই মুহূর্তে তারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী, ক্লাস 11-এর পরীক্ষার্থী এবং যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই উপস্থাপনাটা খুব এফেক্টিভ হতে চলেছে। কারণ মাধ্যমিক হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা, বোর্ড এক্সাম। সেখানে যেমন বোর্ডে ভালো একটা যদি তুমি রেজাল্ট করতে চাও বোর্ডের পরীক্ষায়, তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই সুন্দর করে পরীক্ষা তো দিতেই হবে। এবার হয়তো তোমার সমস্ত কিছু পড়া রয়েছে, সময়ের মধ্যে লেখাটা ঠিক করে শেষ করতে পারলে না বলে হয়তো তুমি সমস্তটা ঠিকঠাকভাবে উত্তরটা করে আসতে পারলে না যেভাবে করতে চেয়েছিলে, তাহলে তোমার জন্য অবশ্যই আজকের উপস্থাপনাটা খুব জরুরি। তাছাড়া ক্লাস 11 তোমরাও কিন্তু নির্ভর করছে তোমাদেরও যে এটার ওপরে তোমার 12-এ ওঠাটা কিরকম রেজাল্ট হচ্ছে তার উপরে। তো সেই জন্য তোমাদের জন্য যেমন জরুরি, ঠিক তেমনি ক্লাস 12 যারা তারা এই উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করে নিয়ে কলেজ ভর্তি হয়ে যাবে। তো এই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে গেলে তোমাদের এই যে 4th সেমিস্টার রয়েছে সেখানে কিন্তু বড় প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের সেমিস্টার প্রথা এসে গেছে, 3rd সেমিস্টার সেখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তর দিয়েছো, এখন কিন্তু তোমাকে বড় প্রশ্নের উত্তর দিতে হবে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে মার্ক ডিভিশনটা বিভিন্ন রকম রয়েছে, কোথাও 2 নম্বর, কোথাও 3 নম্বর, কোথাও 4 নম্বর, কোথাও 5 নম্বরের উত্তর তোমাকে করতে হবে। তার জন্য কিন্তু লেখার গতিটা তোমাকে বাড়াতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, যাতে তুমি লেখাটা শেষ করতে পারো সেটা তোমাকে কৌশলটা অতি অবশ্যই জানতে হবে। আর এই সমস্তগুলো উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যারা কলেজে পড়াশোনা করছে তাদের মধ্যে যদি তোমরা কেউ দেখে থাকো, তাহলে তোমাদের জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। কারণ আগেই বললাম যে ছাত্রাবস্থা মানেই হচ্ছে অনেকটা পড়া, অনেকটা লেখা, আর সেই লেখার গতি কিভাবে বাড়াবে সেটাই আজকের উপস্থাপনা জানাতে চলে এসেছি। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝে নিতে হবে কোন কৌশলগুলো তোমাকে অবলম্বন করতে হবে। খুব কঠিন কিছু আমি একেবারেই বলবো না, মাত্র 5টা কথা আমি বলবো। এই 5টা উপায় তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে সেটা অ্যাপ্লাই করতে পারো, তাহলেই দেখবে তোমার লেখার গতিটা কিন্তু অনেক বেড়ে গেছে। শুধু লেখার গতি বেড়ে যাওয়া নয়, তার সঙ্গে পরিচ্ছন্ন লেখাটাও কিন্তু তুমি লিখতে পারছো। তো তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম। তো উপস্থাপনার শুরুতেই তোমাদেরকে যে ট্রিক্সটার কথা বলবো, যে কৌশলটার কথা বলবো, সেই কৌশলটা বলার জন্য আমাকে কিন্তু কিছু একটা জিনিস যেটা দরকার সেই রকম তোমাদের কিছু প্রপস দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো কি কৌশল অবলম্বন করতে হবে। প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা করতে বলবো সেটা হচ্ছে, তার জন্য যে উপকরণটা লাগবে সেটা আগে আমি নিয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপকরণটা একদম সামান্য একটা উপকরণ, বিশেষ কিচ্ছু না। এই হচ্ছে সেই উপকরণ, একটা রাবার ব্যান্ড। এটা তুমি নিয়ে নাও। এটা তোমার কি কাজে লাগবে দেখো, আমরা যখন কোনো লেখা লিখি সেই লেখাটা আমরা কি রকম করে লিখি, এই 3টে আঙুলের সাহায্যে লিখি। এই 3টে আঙুলের মাধ্যমে পেনটা ধরি, তারপরে লিখি। তাই 3টে আঙুলের জন্য কিছু তোমাকে ব্যায়াম করতে হবে, যেটা তোমার এর মজবুতিটাকে ঠিকঠাকভাবে করবে, এর যে সহ্য ক্ষমতা, সহনশীলতা সেটাকে বাড়িয়ে দেবে। আর তার জন্যই কিন্তু অত্যন্ত এফেক্টিভ এই ব্যায়ামটা। তো প্রথমেই তাহলে তোমাকে বললাম এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে নাও। নিয়ে দেখো এটাকে কি করতে হবে, এই 3টে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেবে। এবার এটা যেহেতু একটু বড় এবং লুজ আছে, তাই আমি এটা দুপাটে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোট ব্যান্ডও নিতে পারো। এটা নিয়ে তুমি এইভাবে তুমি ব্যায়ামটা করতে থাকো, এইভাবে ব্যায়ামটা করতে থাকো। এবং তার জন্য যতটা সময় পারবে, যখনই সময় পাবে, এমনকি তুমি তোমার পড়ার মাঝখানে পড়তেও কিন্তু এটা করতে পারে, কন্টিনিউ এইভাবে করতে থাকো। আর এটা করতে করতে তুমি লক্ষ্য করো, দেখো এটা যখনই আমি প্রেস করছি, এইভাবে করছি যখনই, দেখো এই জায়গাটায় কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। দেখো এতে করে কি হচ্ছে, এই যে মাসলটা তোমার অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এবং এর যে
সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা সেটাও কিন্তু বাড়বে। তার ফলে তুমি যখন দীর্ঘ সময় ধরে লিখবে, তোমার হাতের যে ব্যায়াম হয়ে যাচ্ছে, এই শব্দটা তুমি যখন এইভাবে করছো, তখন তাহলে কি হচ্ছে, এই ব্যায়ামটা হয়ে যাওয়ার কারণে তোমার তখন একেবারেই চাপ মনে হবে না, বা হাতে ব্যথা ধরে যাচ্ছে, আঙুলে ব্যথা ধরে যাচ্ছে, এটা কিন্তু একেবারেই মনে হবে না। তো এই হচ্ছে প্রথম কৌশল। এটা তুমি কিন্তু যে কোনো অবস্থায় বসে থেকে এটা করতে পারো, দাঁড়িয়ে থেকে করতে পারো, বন্ধুর সাথে কথা বলতে বলতে করতে পারো, অবসর সময় টিভি দেখতে দেখতে করতে পারো, মানে যে কোনো সময় তুমি এটা এইভাবে করতে পারো। এতে করে কি হবে, শুধু এই 3টে আঙুলের কথাই কিন্তু আমি বললাম, এটা খুব কার্যকরী কৌশল, এমনকি এটা পরীক্ষিত কৌশল, সুতরাং তুমি এটা করে দেখতে পারো। এই হচ্ছে প্রথম কৌশল বলে দিলাম। দ্বিতীয় কৌশল যেটার কথা বলবো সেটা হচ্ছে, যেহেতু তুমি পেনটা নিয়ে লিখবে, তাই পেন দিয়েই কিন্তু তোমাকে কৌশলটা বলবো। সেই কৌশলটা হচ্ছে কি, তাহলে তার জন্য আমাকে অবশ্যই একটা পেন নিয়ে নিতে হবে। এই আমি একটা পেন নিয়ে নিলাম। এই যে পেনটা আমরা তো এইভাবে ধরে লিখছি, দেখো এই যে মধ্যমা আঙুলটা, এই মধ্যমার ওপরে কি হচ্ছে, পেনটা আমরা রাখি আর এইভাবে লিখি। মধ্যমার ওপরে পেনটা রেখে আমরা এই দুটো আঙুল দিয়ে ধরে কিন্তু লিখি, এবং এই আঙুলটা একটু বাড়ানো থাকে, এতে করে আমাদের স্পিডটা আসে। এইবার এই স্পিডটা যাতে আরো আসে, তার জন্য কি করবে, তোমরা মাঝে মধ্যে মানে পড়তে পড়তে করতে পারো, এটা গল্প করতে 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 পারো, বা যে কোনো অবসর টাইমেও করতে পারো। এই পেনটা তুমি এইরকম ভাবে পিছিয়ে আসো। আশা করছি বোঝা যাচ্ছে। দেখো এইভাবে এগিয়ে যাও, পিছিয়ে যাও, এইভাবে এগিয়ে যাও, পিছিয়ে যাও। ঠিক এই 3টে আঙুলের মধ্যে কিন্তু, বাকি দুটো আঙুল কিন্তু একেবারেই নয়। এই 3টে আঙুলের সাহায্যে দেখো আমি একদম এই যেখানে টিপের কাছে চলে এলাম, একদম ডগায় চলে এলাম, আবার পিছিয়ে যাচ্ছি, আবার এইভাবে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা খুব কার্যকরী ব্যায়াম। এক্ষেত্রেও কিন্তু তোমার খুব ভালোভাবে তুমি লিখতে পারবে এবং স্পিড আসবে। এই যে এই সঞ্চালনার মাধ্যমে কিন্তু এই যে আঙুলগুলো সঞ্চালন হচ্ছে, তার মধ্যে তোমার লেখার গতিটা বাড়বে। আশা করছি বোঝা গেল। যখন তুমি ফাঁকা সময় পাবে তখনই এইভাবে এই ব্যায়ামটা করতে থাকো, তাহলে অটোমেটিক কিন্তু তোমার লেখার গতি বাড়বে। এই হচ্ছে দ্বিতীয় কৌশল। তো কৌশলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমরা কেউ এই কৌশল অ্যাপ্লাই করো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমার বন্ধুদের মধ্যেও অনেকেই কিন্তু এই সমস্যায় ভোগে যে লেখার সময় তারা ঠিক গতি পায় না। দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কন্টিনিউ এটা করছি, সুতরাং তোমরাও কিন্তু এটা এইভাবেই করতে পারো, যখনই ফাঁকা পাবে তখনই করতে পারো, তাহলেই কিন্তু গতিটা অবশ্যই বাড়বে। তাহলে দুটো কৌশল আমি বলে দিলাম। 3 নম্বর কৌশল হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে, তার জন্য আমি একটা প্রপস নিয়ে নিচ্ছি, দেখে নাও। এই প্রপসটার জন্য কি হচ্ছে, একটা সামান্য কাগজ আমি নিয়ে নিলাম। দেখো এই যে কাগজের একটা টুকরো নিয়ে নিলাম। এই কাগজের টুকরোটাকেও এইরকমই যে কোনো সময় বসে, যে কোনো জায়গায় বসে, অবসর সময়ে পড়তে পড়তে, যে কোনো সময় তুমি এটাকে দলা পাকিয়ে একটা বল বানিয়ে নাও। এই যে একটা চৌকো কাগজ, এটাকে এইভাবে 3টে আঙুলের সাহায্যেই কিন্তু, বাকি দুটো কিন্তু নয়, এই দুটো কিন্তু নয়, এই 3টে আঙুলের সাহায্যে এরকম দলা পাকিয়ে যতটা ছোট করে পারবে এরকম একটা বল বানিয়ে নাও। দেখো আমি কিন্তু নিমেষের মধ্যে একটা বল বানিয়ে ফেললাম। কেন করতে পারলাম, কারণ এই যে ব্যায়ামগুলো তোমাকে এতক্ষণ আমি দেখাচ্ছি, এইগুলো আমি করছি নিয়মিত, তাই সেটা অভ্যেসের মধ্যে যেহেতু রয়েছে, তাই কিন্তু খুব সহজেই হয়ে গেল। তোমরা কিন্তু এত সহজে এটা করতে পারবে না। তো যদি করতে পারো খুবই ভালো কথা, অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাচ্ছে। যতবার পারবে প্র্যাকটিস করবে, প্রত্যেকদিন অন্তত যদি এরকম 5-6টা বল তুমি রোজ তৈরি করতে থাকো, তাহলেই দেখবে তোমার এই 3টে আঙুলের ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই হয়ে গেল 3 নম্বর কৌশল। তাহলে এইগুলো সবগুলোই কিন্তু লেখার গতি কিভাবে বাড়বে তার জন্য বললাম। পরবর্তী কৌশলটা বলার আগে বলি, এই ধরনের গুরুত্বপূর্ণ যদি ইনফরমেটিভ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও, তাহলে অতি অবশ্যই নিয়মিত তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা তোমার কাছে পৌঁছে যায়। এর পরবর্তী কৌশল হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে কি, তুমি এইভাবে গোল পাকাতে থাকো, এইভাবে গোল পাকাতে থাকো। প্রথমে রুল পেজেই করো। যদি মনে হয় যে স্ট্রেট তুমি নিয়ে যেতে পারছো না, তাহলে রুল পেজেই সেটা রুল ধরে এরকম পাকাতে থাকো। এবার যত তাড়াতাড়ি, যত স্পিডে পারবে পাকাতে থাকো। এইভাবে যত করতে থাকবে, মানে একটা লাইন হয়ে গেল, একটা গ্যাপ দিয়ে করতে পারো, আবার নাও গ্যাপ দিতে পারো, প্রত্যেক লাইন বরাবর করতে পারো। এইভাবে যতটা, এরকম কিন্তু পুরো সার্কেলটা মেনটেন করবে, পুরো সার্কেলটা মেনটেন করতে এইভাবে করবে। একবার করবে তুমি হরাইজন্টাল, একবার করবে ভার্টিক্যাল।
এইভাবে যত প্র্যাকটিস করবে তত স্পিডও বাড়বে, লাইনটা সোজা হবে, কোনোভাবেই বাঁকবে না। তোমাদের এক একজনের পরীক্ষার খাতায় যখন দেখেছি লেখাটা এই দিক থেকে শুরু হয়, বাঁকতে 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 এইভাবে নেমে আসে, এই ঘটনা কিন্তু একেবারেই ঘটবে না। লাইনটা সোজা থাকবে, লেখাটা পরিচ্ছন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিডটাও কিন্তু বাড়বে। তাহলে ভালো করে বুঝে নাও, একবার কি করছো হরাইজন্টাল করছো, একবার ভার্টিক্যাল করছো, যখন যেমন সময় পাবে তখনই কিন্তু তুমি সেইভাবে করতে থাকো। তো এই যে 4টে কৌশল বললাম, এই 4টে কৌশলের মধ্যে তোমার কোনো একটাও যদি জানা থাকে বা তুমি প্র্যাকটিস করো সেরকম হলে তুমি সেটা কমেন্টে অবশ্যই জানাও। 5 নম্বর কৌশল হিসাবে এবং শেষ কৌশল হিসেবে তোমাকে যেটার কথা বলবো সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে বুঝে নাও এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই প্র্যাকটিস করো। সেটা হচ্ছে কি, যখনই তুমি লিখবে চেষ্টা করবে লেখাটা সহজ মানে সরল করে লিখতে। কারোর লেখা দেখবে সামান্য ডান দিকে বেঁকে যায়, কারোর সামান্য বাম দিকে বেঁকে যায়, এরকম নয়। সরলভাবে লেখার চেষ্টা করবে, মানে উলম্ব লেখাটা যেন হয়, প্রত্যেকটা ওয়ার্ড যেন সেইভাবে হয়, তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লেটার সেইভাবে হবে। আর চেষ্টা করবে পেনটা না তুলে লিখতে, মানে একটু টেনে লিখতে। তাহলে কি হবে দেখবে সময় কম লাগবে, স্পিডটা ভালো থাকবে, সুন্দর করে লেখাটাও হবে। আর লেখার সময় কখনো এই অংশটা ফেলে দেবে না, মানে নিচে নামিয়ে রাখবে না, এটা যেন তোলা অবস্থায় থাকে। আর এই যে লিখছো একটা ওয়ার্ড যখন লিখছো সেটা একটানা লেখার চেষ্টা করবে। পেনটা যত বেশিবার তুমি তুলে নেবে তত কিন্তু তোমার লেখাটাতে সময় বেশি লাগবে। তাই সময় বাঁচাতে গেলে এবং স্পিড বজায় রাখতে গেলে লেখাটা তোমাকে করার সময় কি করতে হবে, একটানা লেখাটা অভ্যাস করতে হবে। তারপরে দুটো ওয়ার্ড তাকে তো আমি একসঙ্গে লিখে দেবো না, দুটোকে আলাদা আলাদা ভাবেই দেখাতে হবে, সেটা তুমি করো। কিন্তু ওই যে বললাম চেষ্টা করবে যতটা কম পেনটাকে তোলা যায়। অনেকে কি করে একটু না লিখতে লিখতে মানে একটা শব্দের মধ্যেই 5 বার হয়তো পেনটা তোলে, এরকম নয়, টানা একটু লেখার চেষ্টা করো, তাহলে দেখবে স্পিড বাড়বে, টাইম ম্যানেজ হবে, লেখাটাও সুন্দর হবে। তো এই ছিল উপস্থাপনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাও।